আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রাফ পয়েন্ট স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমি মুস্তাফিজুর আছি আপনাদের সাথে। গত ক্লাসে আমরা দেখেছিলাম পেইন্ট টুল এবং পেইন্ট টুল দিয়ে ভেক্টর ট্রেসিং কিভাবে করতে হয় সেই বিষয়। ভেক্টর ট্রেসিং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আপনাকে শিখতেই হবে। সো পেইন্ট টুলটা খুব ভালোভাবে প্র্যাকটিস করার পর আপনারা নেক্সট টপিকে আপনারা এগিয়ে যান। তো আজকে আমরা শিখবো টেক্সট টুল। টেক্সট টুল দিয়ে কিভাবে আমরা ভালো ভালো ডিজাইন ক্রিয়েট করতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে দেখব, এবং টেক্সট টুলের সর্বোপরি ব্যবহার, প্যারাগ্রাফ এবং অন্যান্য বিষয়গুলো আমরা একইভাবে দেখব। তো প্রথমে আমরা দেখে নিই যে টেক্সট টুলটা কেন গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো ম্যাগাজিন ডিজাইন দিয়ে সার্চ করি তবে দেখতে পাবেন যে ম্যাগাজিন ডিজাইনের ভিতরে টেক্সটগুলো কি সুন্দরভাবে প্রেজেন্টের মাধ্যমে কিন্তু একটা ম্যাগাজিন ক্রিয়েট করে। তো এগুলা কিভাবে ক্রিয়েট করে, যেমন এখানে একটা বাঁকা শেপের ভিতরে টেক্সটগুলো বসিয়েছে, এখানে একটা মানুষ আছে তার সাইড দিয়ে এখানে নিয়ে কিভাবে বসিয়েছে, এই বিষয়গুলো টেক্সটের মাধ্যমে ক্রিয়েট করে। ধীরে ধীরে আমরা দেখব কিভাবে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। তো চলুন শুরু করি। তো আজকে আমরা শিখব টাইপ টুল। টাইপ টুলটা কি করবে? টাইপ টুলটার শর্টকাট হচ্ছে টি। টাইপ টুলটা যদি আপনি সিলেক্ট করার পরে আর্টবোর্ডের উপরে এসে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি টেক্সট লেখার অপশন পেয়ে যাবেন। তবে এটা খুব ছোট দেখাচ্ছে। আপনারা চাইলে এই অপশন বার থেকে এইখানে আছে সাইজটা যদি এখান থেকে বাড়িয়ে নেন তাহলে কিন্তু টেক্সটটা বড় করে লেখার সুযোগ হয়ে গেল। এখন আমি যদি এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমরা টেক্সটগুলো লিখতে পারতেছি। এখন এই টেক্সটগুলো বিভিন্নভাবে লেখা যায়। আমরা তো একটা সরাসরি ডকুমেন্ট নিলাম, সেটা লিখে ফেললাম। এখন আমরা যদি একটা লরিম ইপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসি, এটা হচ্ছে লরিম ইপসম। এখান থেকে আমরা ফ্রিতে কিছু টেক্সট আনতে পারি। এখান থেকে টেক্সট কপিরাইট ইস্যু আসবে না। আচ্ছা, আমরা যদি এই টেক্সটটা নেওয়ার পর আরো একটা টেক্সট নিতে চাই তাহলে কি করব? প্রথমে এই টুলটা দিয়ে বাইরে সিলেক্ট করে নিয়ে পরে আবার একটা টুল নিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আবার আমার লেখার অপশনটা আসতেছে। এখন আমি যেটা লরিম ইপসন থেকে কপি করে নিয়েছি সেটা যদি কন্ট্রোল ভিতে দেই, ক্লিক করে দেখবেন আমরা কিন্তু একটা প্যারাগ্রাফ আকারে পাচ্ছি, সেটা লম্বা লাইনে আমার সব দিকে ছড়িয়ে গেছে। এটাকে কিন্তু এইভাবে লেখা হয় না আসলে। আমরা এটা ডিলিট করে দিই। টেক্সট টুলটা নেওয়ার পর আমরা যদি একটা ড্র্যাগ করে একটা বক্স ক্রিয়েট করি, এই যে একটা বক্স ক্রিয়েট করলাম, এই একটা বক্স, এই বক্সের ভিতরে কন্ট্রোল ভি দিলে আমার ওই লেখাগুলো কিন্তু এখানে এসে পড়বে। সবগুলোকে সিলেক্ট করবেন কিভাবে? যদি এখানে সিলেক্ট করার পরে কন্ট্রোল এ দেন তাহলে কিন্তু যত লেখা আছে এই বক্সের ভিতরে সব কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই। এই হচ্ছে আমাদের টেক্সট। এখন দেখি টাইপ টুলের ভিতরে আর কি কি অপশন আছে। আমরা এগুলো দেখার পরে আমরা কিছু অপশন বারের টুলগুলো দেখব। টাইপ টুলের পরে আছে এরিয়া টাইপ টুল। আমরা কিন্তু একটা জিনিস সিলেক্ট করলাম, যেটা হচ্ছে শুধু টাইপ টুল দিয়েই একটা এরিয়া সিলেক্ট করেছি, তারপরে সেখানে টেক্সট বসিয়ে দিয়েছি। এবং এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে আমরা একটু আগে যেটা দেখতেছিলাম, আমরা পেন টুল দিয়ে একটা এরিয়া ক্রিয়েট করি। প্রথমে এই একটা শেপ নিলাম, তারপর এটার সাথে মিলবে। এই হচ্ছে আমার একটা এরিয়া। এই এরিয়ার ভিতরে আমার এদিকে একটা অবজেক্ট থাকতে পারে, এদিকে আরো একটা অবজেক্ট থাকতে পারে। আমি একটু এইভাবে কপি করে ঘুরিয়ে নিতেছি, দেখতে তো সুন্দর দেখা যাবে। এই হচ্ছে আমার একটা এরিয়া। এই এরিয়ার ভিতরে টেক্সট থাকবে, এখানে মাঝখানে কোন একটা অবজেক্ট থাকবে, আর এইখানে একটা টেক্সট থাকবে। তো এই টেক্সটগুলো আমরা কিভাবে নিতে পারি? আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমরা যদি এই যে পাতের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এইটা একটা টেক্সটের যে শেপ বা টেক্সটের যে বক্স সেই আকারে প্রেজেন্ট হবে। দেখেন এটা একটা টেক্সট আকারে প্রেজেন্ট হলো। সিমিলারলি এখানেও আমরা যদি যে পাত আছে, যেটা যেখানে লেখা ওঠে পাত, ওইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওই বরাবর থেকে লেখা শুরু হয়ে যাবে। এভাবেই একটা ম্যাগাজিন ডিজাইনের সময় তারা ব্যবহার করে। ম্যাগাজিন ডিজাইনের সময় প্রথমে পেইন্ট টুল দিয়ে একটা শেপ এদিক থেকে ক্রিয়েট করে নেওয়া হচ্ছে, তারপরে সেখানে যে টেক্সটটা রাখা দরকার সেটা রাখা হচ্ছে। এরপরের টুলটা হচ্ছে টাইপ অন এ পাথ। তো আমরা জানি পাথটা কি। আমরা পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে একটা ক্লিক করলাম, এইভাবে একটা টান দিলাম এবং এইখানে আরেকটা টান দিলাম। এখন আমরা এটাকে স্টকে নিয়ে যাই। স্টকে নেওয়ার পর আমরা ডিরেক্ট সলিউশন টুল দিয়ে যদি দেখি, এই অংশটুকু বলা হচ্ছে পাথ, এই লাইনটাকে বলা হচ্ছে পাথ। তো এই টুলটা কি করবে? টাইপ অন এ পাথ, তার মানে পাথের উপরে টাইপ করবে। যদি ক্লিক করি দেখেন কি হচ্ছে, পাথের উপর দিয়ে কিন্তু টাইপ হচ্ছে, বাঁকা হয়ে কিন্তু এটা একটা টাইপ হলো।
এই আমার নামটা লেখার পরে আমার নামটা আমার একটু মিডলের দরকার, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে এই পাতটা সিলেক্ট করার পরে দেখবেন 3টা হ্যান্ডেল আপনার সামনে আসবে। এটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে মিডল পয়েন্ট, তার মানে এটাকে উপর দিকে অথবা নিচ দিকে করা যাবে, এই যে উপর দিকে অথবা নিচ দিকে, মিডল পয়েন্ট দিয়ে উপর দিকে নিচ দিকে, আর এই সাইডের দিয়ে বাম দিকে চাপানো যাবে। তো আমরা যদি বাম দিকে না, আমরা এখন ডান দিকে চাপবো, এর জন্য এটাতে ধরে যদি ক্লিক করি, ছোট্ট একটা দাগ আছে, খুব খেয়াল করে দেখতে হবে আপনাদের। আর আমার মাউসটা ওই পয়েন্টে নিলেই মাউসের নিচে একটা তীর চিহ্ন আসে, তাতেই বোঝা যাচ্ছে যে এটা ওদিকে সরবে। যেমন আমি এতটুকু টানতে চাইলাম, অথবা আমি যদি চাই এটাকে বিপরীত দিকে অর্থাৎ নিচ দিক থেকে আনবো, সেক্ষেত্রে মিডল পয়েন্টটাকে ধরে নিচ দিকে টান দিতে হবে, তাহলে আসবে। আবার উপর দিকে টান দিলে এটা উপরে চলে যাবে। এইভাবেই কোনো একটা পাতের উপরে আপনারা সুন্দরভাবে টেক্সটকে লিখতে পারবেন। এরপরে আছে কি ভার্টিক্যালি টাইপ টুল। আচ্ছা, আমরা এই শব্দটাকে একবার কপি করি, এই শব্দটাকে কপি করলাম। কপি করার পর আমরা যদি নেক্সট একটা টুল নেই, ভার্টিক্যালি টাইপ টুল যদি এখন নেই, নেওয়ার পরে যদি কিভাবে আসলো, এটা ভার্টিক্যালি অর্থাৎ নিচ দিকে আসলো, লম্বাভাবে লম্বা আকারে আসলো। এতক্ষণ আসছে পাশাপাশি, এবার আসছে লম্বা লম্বি। এখন আমি কন্ট্রোল ভি দিলে দেখবেন আমার লেখাগুলো, টেক্সটগুলা এইভাবে আসতেছে। তো এইভাবে যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, তখন আমরা ভার্টিক্যালি টাইপ টুল ব্যবহার করতে পারি। এরপর আছে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল। আচ্ছা, একই কথা, আমরা যদি কোনো একটা শেপ নেই, শেপের ভিতরে আমরা যদি ভার্টিক্যালি টেক্সটগুলো বসাতে চাই, ভার্টিক্যালি বসবে, তখন আমরা এইখানে পাতের উপরে এনে ক্লিক করলে দেখবেন সবকিছু ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হচ্ছে। এরপর আছে কি ভার্টিক্যালি টাইপ অন এ পাথ। আমরা একটা পাথ আবার আঁকি, ভার্টিক্যালি পাথ অন এ টাইপ টুল। এখন যদি ক্লিক করে দেখবেন ভার্টিক্যালি টাইপ হচ্ছে, তার মানে এইভাবে বাঁকা হয়ে যাবে। এটাকে আমরা এইভাবেও নিতে পারি, এইভাবেও রাখতে পারি, এই যে। তাহলে এটা কি হলো, ভার্টিক্যালি টাইপ অন এ পাথ। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন, যখন যেটা প্রয়োজন হয়। টেক্সট টুলের ভিতরে সবকিছু আছে। আচ্ছা, আর নিচে আছে হলো টাচ টাইপ টুল। আচ্ছা, এটা দিয়ে যেটাকে আমরা টাচ করব, যেমন এই এমটাকে টাচ করলাম, এখন এই এমটাকে আমরা একটা মান অথবা যে কোনো কিছু এটাকে করতে পারবো, এটাকে বড় ছোট অথবা যা ইচ্ছা এটাকে করতে পারবো। এই জিনিসটা দেখা যায় আমরা যখন কোনো একটা ডিজাইনের ভিতরে ফার্স্ট লেটারটা অথবা আপনারা যে নিউজ পেপার পড়েন সেই লেটারটা অনেক বড় করে দেখানো হয়, সেই ক্ষেত্রে এই টাচ টাইপ টুলটা ব্যবহার করা যেতে পারে। তো আশা করি এই টুলগুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ক্যারেক্টার প্যালেট। এই সব বিষয়গুলোকে আরও কিভাবে সুন্দর করে সাজানো যায় এবং ভালোভাবে প্র্যাকটিস করা যায়, সেই জন্য ব্যবহার করতে আমাদেরকে ক্যারেক্টার প্যালেট। সেই ক্যারেক্টার প্যালেটটা আমরা কোথায় পাবো, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে একদম নিচে আমরা পাবো টাইপ, এখানে পাবো হলো টাইপ, টাইপ থেকে আমরা পাবো ক্যারেক্টার প্যালেট। এটা যদি ক্লিক করি দেখবেন ক্যারেক্টার প্যালেটটা ওপেন হবে। এরপর প্যারাগ্রাফ, এরপর হলো ওপেন টাইপ। আচ্ছা, প্যারাগ্রাফটা যদি আপনাদেরকে না আসে, আবারও এখানে এসে টাইপে চলে যাবেন, টাইপ থেকে এই নিচে আছে প্যারাগ্রাফ এবং পরে ওপেন ট্যাব গ্রাফ। এগুলো অনেক সময় লাগে, এগুলো আমরা পরে দেখব। আমাদের আপাতত লাগতেছে ক্যারেক্টার প্যালেট আর হচ্ছে প্যারাগ্রাফ। আমরা প্রথমে প্যারাগ্রাফটা খেয়াল করব, প্যারাগ্রাফটাকে বুঝে নিই, তারপরে আমরা অন্যটাতে যাব। আচ্ছা, এই অংশটুকু আমি টান দিয়ে একটা এরিয়া সিলেক্ট করলাম, যেটা হচ্ছে আমার কাজের জন্য একটা এরিয়া। আমরা আবার একটু লরিমিশন থেকে টেক্সট নিয়ে আসি, কন্ট্রোল সি, সবগুলো সিলেক্ট করার পরে এই হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফের ভিতরে দেখেন সবগুলো কি আছে, বাম সাইড থেকে অ্যালাইনমেন্ট আছে। তাই কিন্তু এখানে দেওয়া আছে যে বাম সাইড থেকে সব অ্যালাইনমেন্ট হবে, লেফট অ্যালাইন ইন লেফট, লেফট থেকে অ্যালাইনমেন্ট হবে। এখন যদি এটাতে ক্লিক করে কি হচ্ছে, সবগুলো কিন্তু মিডল থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে। যদি এরকম কোনো কাজ করতে হয়, মিডল থেকে অ্যালাইনমেন্ট দিতে হয়, তখন প্যারাগ্রাফ থেকে এসে অ্যালাইন সেন্টারে ক্লিক করতে হবে। এবং যদি রাইটে করতে হয়, সেক্ষেত্রে এইভাবে রাইটে আমার অ্যালাইনমেন্ট করতে হবে। এখন কোনো কারণে দরকার এই পাশেও সমান, এই পাশেও সমান, শেষের যে লাইনটা আছে সেটা আমার একটু বাম দিক থেকে সরে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা একটু দেখি। এটা যদি এইভাবে রাখি তাহলে সুন্দর দেখা যাবে। আমার যে টেক্সটটা আছে সেটাকে আমরা এবার যদি এটাতে ক্লিক করি, যে জাস্টিফাই, এটার নাম হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। তার মানে সবগুলা টেক্সট জাস্টিফাই হবে, এদিক থেকেও সমান থাকবে, এদিক থেকেও সমান থাকবে, আর লাস্ট লাইনটা বাম সাইড থেকে সমান থাকবে। আর যদি মিডল দেই, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টারে যদি দেই, তাহলে সবগুলো লাইন এই সাইডেও সমান, এই সাইডেও সমান, শুধু লাস্ট লাইনটা মিডলে আসবে এবং এই সাইড দিলে বাম পাশে, আর সবার শেষে দিলে সব লাইনগুলাই লাস্ট লাইন সহ জাস্টিফাই হয়ে যাবে। এই হচ্ছে এটার সিস্টেম। এখন দেখেন টেক্সট লেখার সময় আপনাদের এরকম হাইপেন আসতে পারে। তো এই হাইপেনটা আমরা যখন প্যারাগ্রাফ ক্রিয়েট করি, তখন হাইপেনটা আমাদের প্রয়োজন হয় না। ক্লায়েন্ট যখন কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে বলে আমরা হাইপেন দিয়ে কিন্তু লিখি না। সেক্ষেত্রে আমাদের এই হাইপেনটা বন্ধ করতে হবে। কোথা থেকে এসে
এই ডকুমেন্টটা পুরোটা সিলেক্ট করে এই যে টেক্সট প্যারাগ্রাফটা সিলেক্ট করার পরে যদি আপনারা হাইপেনের এখানে টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে কিন্তু হাইপেনটা চলে যাবে। আপনার এই ডকুমেন্টে যাই লেখেন এখন আর হাইপেন পাওয়া যাবে না। এই অংশটুকু আমার কাজ শেষ। আমরা এই এতটুকুর কাজই বেশি করি। আমরা এখন যাব ক্যারেক্টার প্যালেটে। ক্যারেক্টার প্যালেটে শুধু এতটুকু নয়, এখান থেকে আপনারা ক্লিক করার পরে যদি শো অপশন দেন তাহলে আরো কিছু অপশন সামনে আসবে। এই সবগুলো আমরা একটু জানবো, দেখবো। তো টেক্সট টুলের প্রথমে আসে হচ্ছে ফন্টের নাম। আপনারা যে ফন্ট ক্রিয়েট করতে চান, যে ফন্ট দিয়ে লিখতে চান, সেই ফন্টটাকে এখানে ক্লিক করলে এরকম বের হয়ে আসবে। যেমন মনস্টার ফন্টটাকে আমি খুব বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে এই ফন্টটা সিলেক্ট করলাম, এই ফন্টটা এখানে সিলেক্ট হয়ে গেল। এবং নিচেরটা আছে তার স্টাইল, অর্থাৎ তার ফন্ট ফ্যামিলি। এখানে অনেকগুলো ফ্যামিলি আছে, যেমন সেটাকে রেগুলার করা যেতে পারে, ইতালি করা যেতে পারে, মিডিয়াম, তারপরে সেমি মিডিয়াম, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড, এরকম বিভিন্ন ফাংশনে এটাকে কিন্তু রাখা যেতে পারে। তো এগুলো আপনারা জানেন, যারা কম্পিউটার কাজ করেন তারা জানেন। তো এখানে একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে মনস্টার ফন্ট আমি সিলেক্ট করলাম এবং আমরা ভবিষ্যতে এটাকে অনেকবার ব্যবহার করব, সেই ক্ষেত্রে এটাকে আমরা সেভ করে রাখতে পারি। কিভাবে? এইখান থেকে যদি স্টার মার্কে ক্লিক করে রাখি তাহলে আমার পরবর্তীতে এই স্টারের ভিতরে আমরা সবগুলো ফন্ট, আমাদের পছন্দের ফন্টগুলো পাবো। এবং অন্য ফন্টগুলো খোঁজার জন্য আবার এই স্টার মার্কটা বন্ধ করে যদি এখানে আসি, দেখবেন এইখানে আমরা ফন্টগুলো দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনাদের পছন্দের ফন্টগুলো কালেকশন করে স্টার মার্কের ভিতরে রেখে দিতে পারেন। আচ্ছা, এরপর আসতেছে হলো টেক্সটের সাইজ। আমরা এখান থেকে টেক্সটের সাইজ যদি বাড়াই তাহলে পুরো টেক্সটের যেই সাইজগুলো আছে সেটাও বেড়ে যাবে। এখান থেকে কমালে কমেও যাবে। এরপর আছে লাইন টু লাইনের দূরত্ব। এই যে একটা লাইন এবং এই যে একটা লাইন, এই লাইনের মাঝখানের গ্যাপটা কতটুকু হবে সেটা অটোতে দেওয়া থাকে বেশিরভাগ সময়। যদি অটোতে না থাকে আপনারা চাইলে আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যখন যেরকম দরকার হবে তখন সেরকম ভাবে কমিয়ে নিতে পারেন। এরপরের অপশনটা আমাদের অটোতে রেখেই কাজ করতে হয়, এটাকে চেঞ্জ করা যায় না। তো এরপরের অপশনটা আছে হচ্ছে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা মাঝখানে কতটুকু গ্যাপ দিব, মানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ড পর্যন্ত কতটুকু গ্যাপ হবে সেই জিনিসটা আমরা যদি এটাকে বাড়াই, দেখেন আমাদের কিন্তু টেক্সটগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। টেক্সটের যে গ্যাপটা এটা বৃদ্ধি পাচ্ছে। আপনারা বিভিন্ন লোগোর ভিতরে দেখতে পারবেন যে নিচে যে লোগোর যে টেক্সটগুলো থাকে সেটা অনেকটা ছড়ানো থাকে। সেটা কিভাবে করা হয়? এই অপশনটার মাধ্যমে করানো হয়। এরপর এটা ছিল টেক্সটটাকে একটু লম্বাটে করে দেয়, যেমন 100% আছে, এটাকে যদি আমরা একটু বাড়াই দিই তাহলে টেক্সটটা কিন্তু তার স্বাভাবিক ফর্ম থেকে একটু বৃদ্ধি পেয়ে যাবে। আর এটা দিলে কি হবে? এটা দিলে পাশে বেড়ে যাবে। এভাবে কোনো কাজ করতে হলে আপনারা করবেন, কিন্তু আমরা এটাকে 100 রেখেই বেশিরভাগ সময় কাজ করি, কারণ টেক্সটের যে ফর্ম আছে বা টেক্সটের যে মূল শেপটা আছে, তার যে রেশিও আছে সেটাকে আমরা পরিবর্তন করি না। এখন নিচের অপশনগুলোতে আসি। নিচের অপশনগুলো খুব সিম্পল। আমরা এটাকে সিলেক্ট করার পরে যদি এটাতে ক্লিক করি তাহলে যতগুলো ছোট হাতের লেখা আছে সবগুলাই বড় হাতের লেখাতে পরিণত হয়ে যাবে। এটাকে বলা হয় অল ক্যাপস। আমরা ব্যাকে গেলাম। এরপরে যদি এটাকে সিলেক্ট করি সেটাকে বলা হয়েছিল স্মল ক্যাপস, মানে প্রথম অক্ষরগুলো বড় থাকবে আর বাকি সবগুলো ছোট হয়ে যাবে। দেখেন প্রথমগুলো বড় হয়ে গেছে, বাকি সবগুলা কিন্তু বড় হাতের অক্ষরে কিন্তু একটু ছোট হয়ে আসছে। এরপরে আছে স্কোয়ার। আপনারা যদি কোনো একটাকে সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট দিতে চান, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর পাশেরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, তাহলে এই টুলটা ব্যবহার করতে হবে। এটাকে আমরা সরাসরি দেখি। আমরা নিব এ আর হচ্ছে 2, তার মানে এই স্কোয়ার নিব একটা, আর একটা নিব হচ্ছে আমরা পানির সংকেত H2O। আচ্ছা, এই সংকেতগুলো আমরা তাহলে কিভাবে লিখবো? দুইটাকে সিলেক্ট করলাম। আমরা যদি এ এর উপর স্কোয়ার দিতে চাই, তাহলে যদি এটাতে ক্লিক করে দেখবেন এর উপরে সরাসরি স্কোয়ার এসে পড়েছে। আমরা যদি পানির সংকেত লেখার জন্য 2টাকে এইচ এর নিচে দিতে চাই তাহলে এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো। এইভাবে আপনারা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট লিখতে পারেন। পরের টুলটা হচ্ছে আন্ডারলাইন। এই যে টেক্সটটা আছে এই টেক্সটের নিচে যদি আন্ডারলাইন করার প্রয়োজন হয় তাহলে এটাতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার এটাকে উঠিয়ে দিলাম এবং এটাকে উঠিয়ে দিলাম। আবার এরপরে যদি আমরা মাঝখানে কোনো কিছু কেটে ফেলতে হয়, যেমন আমরা কোনো সময় অফারের জন্য ব্যবহার করি, যে আগের অফার ছিল 500 টাকা এখন আছে 200 টাকা, এরকম থাকলে আমরা এতে ক্লিক করলে এখান থেকে সেই সিস্টেমটা এসে পড়বে। এখানে আপনারা লিখে দিতে পারেন আগে ছিল 500, বর্তমান রেট হচ্ছে 200 টাকা, আবার সেটাকে উঠিয়ে দিতে হবে। এই হচ্ছে সিস্টেম। এইভাবে আপনারা টেক্সট অ্যালাইনমেন্ট থেকে শুরু করে টেক্সটের সবকিছু আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকে একটা প্র্যাকটিস ওয়ার্কও থাকবে, সেটা হচ্ছে আপনারা পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করবেন। শেপ ক্রিয়েট করা হয়ে গেলে সেটাকে বিপরীত করে ঘুরিয়ে দিবেন। কিভাবে সেটা? প্রথমে অল্টার ধরে কপি করে আনলেন, এরপর দেখেন এই যে মাউসটা যখন আমরা এই কর্নারে নিয়ে যাচ্ছি তখন কিন্তু মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এখন আপনি ঘোরাতে পারবেন।
আপনি যদি শিফট চাপ দিয়ে ঘোরান তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ঘুরবে, তখন বিপরীত হয়ে গেল। আমরা বিপরীত কিভাবে করে সেটা পরের যে টুল আছে সেটা আসলে আমরা দেখব। তো আপাতত এইভাবে ঘুরিয়ে বিপরীত করেন। এখন এখানে আপনারা টেক্সট টুলের মাধ্যমে টেক্সট অ্যাড করে দিবেন এবং কিছু কিছু জায়গায় আপনারা এইভাবে লিখবেন, আপনারা H2O লিখবেন এবং A স্কয়ার এই জিনিসটা লিখবেন এবং এটাকে কিভাবে বানাতে হয় সেই জিনিসটা প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা এই টেক্সট টুল নিয়ে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর প্র্যাকটিসের ওয়ার্কগুলো আমাদের গ্রুপে অ্যাড করেন। আমরা সেটাকে দেখে আপনাদেরকে জানাবো আপনাদের কাজগুলো কেমন হয়েছে এবং ভুল থাকলে সেটাকে সংশোধন করে দেব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চায় তারা আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারে। সবাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।